টোটাল রাউন্ড ফিগার করে দিলাম 120 দিন সময় আছে, ঠিক আছে? 120 দিন সময় আছে। এর মধ্যে 30 ডে হচ্ছে রোজা, রমাদান। এটা রাগ করে বলতেছি না, এটা জাস্ট হচ্ছে তোমাকে, তুমি কোন পজিশনে আছো, কোন অবস্থায় আছো, এটা জাস্ট তোমার বুঝাইতেছে। জাস্ট একটা জাস্ট একটু একটু দেখো, একটু শোনো। 30 দিন রোজা, এই 30 দিন রোজায় তুমি মুসলমান হও, হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, যাই হও, এই রমজান মাসে পড়াশোনা, আমাদের কমার্স আর্টসের স্টুডেন্টদের পড়াশোনা অবস্থা হালুয়া টাইডো হয়ে যায়, আমরা পড়তে পারি না। একে তো আমরা হচ্ছে অমনোযোগী, মানে স্টুডেন্ট হিসেবে আমরা হচ্ছে অমনোযোগী, আমরা হচ্ছে পড়াশোনায় মনোযোগী দিতে পারি না, আমরা পড়াশোনায় মনোযোগ দেই না। আই ডোন্ট নো ওয়াই, বাট আমরা মনোযোগ দেই না, আমরা সিরিয়াস না, আমরা স্টুডেন্ট পড়াশোনা হিসেবে সিরিয়াস না, আমরা অন্য যে কোনো কিছুতে সিরিয়াস, এনিথিং এনিথিং এক্সেপ্ট পড়াশোনা, কমার্স আর্টসের স্টুডেন্ট। সো 30 দিনে এমনও তো পড়া হবে না। দুইটা ঈদ, দুইটা ঈদ আছে, ফেস্টিভ্যাল, ওকে? দুইটা ঈদ আছে, সামার আসতেছে, সামার এন্ড রেইন আসতেছে, হ্যাঁ। আর কি আসছে? সামার এন্ড রেইন আসতেছে, এন্ড হচ্ছে কলেজে মডেল টেস্ট, কলেজে মডেল টেস্ট, কলেজে মডেল টেস্ট আছে। এই জিনিসগুলা কনসিডার করে, এই জিনিসগুলা কনসিডার করে আমি যদি হচ্ছে 30 দিন বাদ দিয়ে দিই, 30টা দিন, সরি আরো 30 দিন বাদ দিয়ে দিই, মোট হচ্ছে 60টা দিন বাদ দিয়ে দিই, 60 ডেজ। 60 ডেজ আমি যদি চিন্তা করি যে তোমার পড়াশোনা হবে না, তাহলে তোমার হাতে আছে আর কয় দিন? মাত্র তোমার হাতে আছে আর মাত্র 60টা দিন। অনেক সময়, অনেক সময়। দেখো তো তোমার সাবজেক্ট কয়টা? বাংলা, ইংলিশ, হ্যাঁ, আইসিটি, ধরো অ্যাকাউন্টিং, আবার কমার্স আর্টসের স্টুডেন্টরা রাগ করবে, ধরো ইকোনমিক্স, পেপার ধরলাম না আমি, হ্যাঁ, ধরো ফাইন্যান্স, এখানে ধরো সিভিক্স, ধরো হচ্ছে এখানে ম্যানেজমেন্ট, এখানে ধরো হচ্ছে হিস্ট্রি। এই 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্ট তোমার কভার করতে হবে কত দিনে? 60 দিনে। তাহলে অন এন অ্যাভারেজ তুমি ধরো হচ্ছে 8 দিন নয়, 7 নং 63, ধরো অন এন অ্যাভারেজ পার সাবজেক্টের জন্য তুমি পাইতেছো 9 ডেজ, সর্বসাকুল্যে তুমি 9 ডেজ পাইতেছো। এখন দেখো পার সাবজেক্টে তুমি পাইতেছো কত? 9 ডেজ, হ্যাঁ, 9 ডেজ তুমি পাইতেছো। এখন দেখো, এখন যদি তোমার পড়ার অভ্যাস থাকে এরকম যে দিনে তোমার পড়ার অভ্যাস হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, কমার্স আর্টসের সবচেয়ে ভালো স্টুডেন্টও হচ্ছে, কমার্স আর্টসের সবচেয়ে ভালো স্টুডেন্ট দিনে 4 থেকে 5 ঘন্টা পড়ে। কমার্স আর্টসের সবচেয়ে ভালো স্টুডেন্ট দিনে 4 থেকে 5 ঘন্টা পড়ে। এটা হচ্ছে কি, কোচিং টাইম বাদ, কলেজ টাইম বাদ, আড্ডা টাইম বাদ, মোবাইলে ভিডিও দেখার টাইম বাদ, হ্যাঁ, অনলাইনে লাইভ ক্লাস করা বাদ, এগুলো সব বাদ দিয়ে সে হচ্ছে প্রোডাক্টিভ 4 থেকে 5 ঘন্টা পরে সবচেয়ে ভালো স্টুডেন্ট, যাকে তুমি মনে করো সে সবচেয়ে ভালো স্টুডেন্ট। আর তোমার পড়ার টাইম হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, 3 ঘন্টা সর্বোচ্চ। ওকে, সো ওই হিসাবে যদি আমরা চিন্তা করি, প্রতিদিন যদি আমি 5 ঘন্টা করে চিন্তা করি,
প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমার সময় আছে হচ্ছে 45 ঘন্টা। 45 ঘন্টা তোমার হাতে সময় আছে প্রত্যেকটা সাবজেক্ট শেষ করার জন্য। এখানে ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে। এখন পেপার ভাগ করি, তাহলে পার পেপারে তোমার 22.5 আওয়ার সময় আছে। 22.5 আওয়ার সময় আছে। এখন বলো, এই যে 22.5 আওয়ার সময় যে আছে তোমার হাতে, ইজ ইট এনাফ একটা পেপার শেষ করার জন্য? একটা পেপার শেষ করার জন্য এটা কি এনাফ? এটা কিন্তু এনাফ না। এই 22 ঘন্টা কিন্তু এনাফ না একটা সাবজেক্টের প্রিপারেশনের জন্য। যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও, যদি তুমি তোমার বেসিক ডেভেলপ করতে চাও, যদি তোমার এই প্রিপারেশনটা তুমি হচ্ছে তোমার অ্যাডমিশন লেভেল পর্যন্ত এইচএসসি এক্সামে একটা ভালো প্রিপারেশন নিতে চাও, তাহলে এই সময়টা এনাফ না। তাহলে এখন কি করতে হবে? এইখান থেকে এই সময়গুলোতে পড়ার টাইম বাড়াইতে হবে, পড়তে হবে। ঈদ ভ্যাকেশন টাইম কমাইতে হবে। সামারে কষ্ট করে হইলেও, কারেন্ট চলে গেল, গরম পড়লেও, বৃষ্টি হইলেও, চালের ফুটা দিয়ে পানি পড়লেও, কলেজে মডেল টেস্টের আগের দিন হইলেও কি করতে হবে? পড়তে বসতে হবে। এই 60 দিনকে 100 দিনে রূপান্তর করতে হবে। তাহলে দেখবা যে তোমার হাতে টাইম পাইতেছ। টু বি অনেস্ট, আমি একটু ডাইগ্রেস করে যাচ্ছি। টু বি অনেস্ট, আমি তোমাদেরকে বলবো যে তোমার জায়গায় যদি আমি থাকতাম, ধরো তোমাদের সময়ে যদি হচ্ছে আমি অ্যাজ এ তোমাদের বেঞ্চে বসে থাকতাম, তোমার স্টুডেন্ট হইতাম, আমি অ্যাজ এ এইচএসসিতে আমি হচ্ছে অনেক খারাপ স্টুডেন্ট ছিলাম, অনেক ফাত্রামি করছি, অনেক বান্দ্রামি করছি, অনেক মানে জাস্ট তোমরা এই যে র্যাগ ডের কথাগুলো বলতেছো না, আমি যখন হচ্ছে কলেজ লাইফে পড়াশোনা করতাম, আমাদের সময় তো হচ্ছে এরকম মেসেঞ্জার ছিল, হ্যাঁ ফেসবুক ছিল, বাট আমরা কিন্তু ফেসবুকটাকে হচ্ছে ওইভাবে এত ডিজিটাল ফর্মে পাইনি, আমরা 2G চালাইতাম। এবং 2G চালানোর জন্য ধরো আমরা যদি হচ্ছে একদিন বা 2 দিন যদি আমরা হচ্ছে ফেসবুক মানে 2Gতে হচ্ছে এই যে জাভা ফোনগুলা ছিল আমাদের, বাটন ফোনগুলা, এই ফোনগুলাতে আমি যদি হচ্ছে ফেসবুক চালাইতে যাইতাম, তাহলে আমার হচ্ছে কি 2 দিনের পকেট মানি আমাদের কি করতে হইতো? পকেট মানি সেভ করতে হইতো, তারপরে রিচার্জ করতে হইতো, দেন আমরা হচ্ছে ফেসবুক চালাইতে পারতাম ওই ডাটাটুক দিয়ে। তো আমরা হচ্ছে এই র্যাগ ডে জিনিসগুলা বা কলেজে ফাংশনগুলা, হ্যাঁ এগুলো হচ্ছে মেসেজিং করতাম। হ্যাঁ, তখন ফেসবুকের চেয়ে আমাদের মেসেজিং অপশনটা ছিল বেশি, কনভিনিয়েন্ট ছিল। তখন হচ্ছে এই যে বাংলা লিঙ্কের অফার থাকতো, যে ধরো হচ্ছে রাত 12টার পরে মেসেজিং ফ্রি, বাংলা লিঙ্ক এরকম অফার ছিল। সো ওই সময় আমরা কি করতাম? আমরা এরকম মেসেজিং করতাম স্টুডেন্ট আমাদের বন্ধুদেরকে, এই কালকে তো হচ্ছে অমুক স্যারের জন্মদিন, এই কি করা যায়, চল একটা কেক বানাই নিয়ে আসি, সবাইকে চকলেট, কাইন্ড অফ এরকম। হ্যাঁ, বাট ওই জায়গাটা আমি মানে ওরকম লেভেলে ছিলাম আর কি, তোমাদের মতো একটু ফাতরা লেভেলের ছিলাম। বাট সঠিক সময়ে যদি তোমার হচ্ছে সঠিক ইয়াটা না হয়, তাহলে দেখবা যে তুমি পিছিয়ে পড়তেছো, তুমি ছিটকে পড়তেছো। সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারতে হবে। সো এই জন্যই তোমাদেরকে বলতেছি যে তোমার জায়গায় আমি যদি থাকতাম, আমি যদি তোমার জায়গায় হইতাম, ধরো হচ্ছে এখন আমার পরীক্ষার হচ্ছে আর 4 মাস সময় বাকি আছে, আমি জাস্ট হচ্ছে কানের মধ্যে হেডফোন লাগাই, আর দুনিয়াদারি বই খাতা তো আছেই সামনে, দুনিয়াদারি ভুলে যায়, আমি জাস্ট ক্লাস শুনতাম যে স্যাররা কি বলতেছে, কোন এক জায়গায় আটকায় গেলে কমেন্ট করতাম, স্যার কি বলতেছে এটা শুনতাম, ওয়েব অ্যাপে গিয়ে ফাস্ট মোডে ক্লাস করতাম। তোমার জায়গায় আমি হলে এই কাজটাই করতাম। ওকে।